মিরপুর 2 থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন শম্পা বিশ্বাস। শম্পা, আমাদেরকে জানাবেন প্রচারের শেষ সময়ে এসে প্রার্থীরা কি কৌশল নিয়েছেন এবং ভোটারদের কেমন সাড়া দেখতে পাচ্ছেন, জানাবেন। আমরা ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি নির্বাচনী প্রচারে দীর্ঘ সময় ধরে আছে এবং আমরা দেখেছি যে যত সন্ধ্যা ঘনিয়ে আসছে আসলে সমর্থকদের সংখ্যা বাড়ছে এবং নির্বাচনী প্রচার ধীরে ধীরে আসলে মানুষের ঢলে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে সানজিদা ইসলাম তুলি যিনি আছেন মূলত তাকে আমরা মানবাধিকার কর্মী হিসেবেই চিনি এবং বিভিন্ন সময় আমরা তাকে দেখেছি যে গুম হওয়া মানুষদের জন্য তিনি যে সংগঠন গড়ে তুলেছেন মূলত মায়ের ডাক, সেই সংগঠনের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছেন এবং তার কিন্তু আরেকটি পরিচয় রয়েছে। তিনি বিএনপির এক নেতা গুম হয়ে গিয়েছেন সাজিদুল ইসলাম, তিনি তার বোন হন। এই দুটি দিক থেকেই তিনি মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি সুদৃষ্টি তার উপর করেছে এবং তিনি কিন্তু এইবার ঢাকা 14 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করছেন। কিছুক্ষণ আগে তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে নির্বাচনী যে মাঠ রয়েছে সেখানে নানান দলের প্রার্থীরা আসলে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সবাইকে আসলে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহকর্মী হিসেবেই আমাদের কাছে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যেই ক্ষমতায় আসুক আসলে সবাই একসঙ্গে কাজ করবেন এবং সেই সঙ্গে মানুষের জন্য কাজ করে যাবেন এবং তার যে সংগঠন রয়েছে মায়ের ডাক সেটির জন্য তিনি সবসময় কাজ করে যাবেন। সেই সঙ্গে তিনি সবার দোয়া ভালোবাসা চেয়েছেন এবং আগামীতে ক্ষমতায় যেতে পারলে তিনি জনগণের হয়ে কাজ করবেন, এমন প্রতিশ্রুতি আসলে তিনি জনগণকে দিচ্ছেন। এই ছিল মিরপুর 2 থেকে আমার কাছে বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারের সবশেষ খবর। মিরপুর 2 থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন শম্পা বিশ্বাস।